আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দুর্দান্ত একটা নুডলস রেসিপি নিয়ে আসছি। কিভাবে ঝটপট নুডলস তৈরি করতে পারবেন। খুব মচমচে নুডলস তৈরি করার জন্য আমি গরম পানি দিয়েছি, তার মধ্যে 4 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এই নুডলসটা খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব যাতে খুব নরম হয়। আমি যেভাবে নুডলস রান্না করছি এভাবে নুডলস রান্না করলে ছোটো থেকে বৃদ্ধ সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারবে। নুডলস সবাই রান্না করতে পারে, তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিটা সবাই ফলো করলে অনেক ভালো সুন্দর মচমচে নুডলস রান্না করতে পারবেন। আর নুডলস তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, ছোট থেকে বৃদ্ধ সবারই অনেক পছন্দ। বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায়, সকালের নাস্তায় নুডলস কিন্তু আমাদের সবারই অনেক প্রিয়। আর এভাবে আজকে আমি কিন্তু ডিম দিয়ে নুডলস রান্না করছি। ডিমের স্বাদ কিন্তু নুডলসে ভরপুর থাকে। নুডলসটা আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে। আমি নুডলসটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারাও এরকম সিদ্ধ হয়ে গেলে নুডলসটা ছাঁকনির মধ্যে ঢেলে নেবেন। তার মধ্যে একটু ঠান্ডা পানি অ্যাড করে নেবেন। ঠান্ডা পানি দিয়ে দিলে নুডলসের ঝরঝরা ভাবটা চলে আসবে। তো আমি একটু পানি নিয়েছি, একটু থেকনায় নিচ্ছি যাতে পানিগুলো সব ঝরে যায় আর নুডলসটা ঝরঝরে হয়ে যায়। তো আমার নুডলস অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবং আমি জর্জরে করে ফেলছি পানি দিয়ে। দেখেন কত সুন্দর জর্জরে হয়েছে। তো আমি ছাঁকনির মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর নুডলস তো আমাদের অনেক ফেভারিট, অনেক প্রিয়। নুডলস যে যেভাবে রান্না করেন ঠিক সেভাবেই অনেক মজা হয়। সবজি দিয়ে অনেকেই রান্না করতে পারেন। আজকে আমি সবজি দিয়ে রান্না করব না, তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। নুডলসে একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিবেন যাতে খেতে খুব মজা হয়। পেঁয়াজটা একটু বেশি করে দিলে নুডলসের স্বাদটা একটু ভালো হয়। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিয়ে কিছুক্ষণ রেখে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নেব। ডিমটা একটু ভাজি ভাজি হয়ে গেলে আমি এখানে নুডলসগুলো অ্যাড করব। ডিমটা আমার একটু ভাজি ভাজি হয়ে যাচ্ছে, কারণ কাঁচা ডিম যেহেতু একটু ভাজতেই হবে। আর এভাবে একটু ভেজে নিলে নুডলসের সাথে খুব ভালো করে মিক্সড হবে। আমি মশলা অ্যাড করে দিচ্ছি। নুডলসের সাথে যে মশলাগুলো থাকে এগুলো আমি প্রথমে ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি, তাহলে একবারে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা ফলো করে নুডলস রান্না করতে পারেন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে অনেক আইটেমের রেসিপি দেওয়া আছে, যদি ভালো লাগে অবশ্যই অন্যান্য রেসিপিগুলো দেখে আসবেন, ঘুরে আসবেন। খুব ভালো ভালো রেসিপি আইটেম দেওয়া আছে। তো আমি মশলা, ডিম, পেঁয়াজ, মরিচ সব একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। নুডলস রান্নার আসল স্বাদই হচ্ছে যত ভালো করে ভাজবেন ঠিক ততটাই মজা হবে। আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার নুডলসগুলো কিন্তু জর্জরে ছিল এবং জর্জরেও হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে ডিম, মশলা যেটা তৈরি করেছি তার সাথে নুডলসগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব নেড়ে চেড়ে মশলা, ডিম, নুডলস সব কিছু একসাথে ভালো করে ভাজতে থাকবেন। যত নাড়বেন, যত ভাজবেন ঠিক খেতে ততটাই মজা হবে। একটু সময় নিয়ে রান্না করবেন। আর নুডলস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যেই, বা হাইস্ট যদি লাগে 10 মিনিট, এর মধ্যেই কিন্তু নুডলস রান্না করা হয়ে যায় আমাদের। তো আমার খুব বেশি সময় লাগে নাই, 9 থেকে 10 মিনিট লাগছে নুডলসটা তৈরি করতে। আর আমি ভিডিওটা স্কিপ করে করে টেনে টেনে দিয়েছি, যার জন্য 5 মিনিট 21 সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটা কমপ্লিট করে ফেলছি। খুব বেশি সময় কিন্তু লাগবে না একটা নুডলস রান্না করতে। আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করে সুন্দরভাবে নুডলস রান্না করতে পারবেন। বাসায় মেহমান আসলে ঝটপট নুডলস রান্না করে দিতে পারেন। ছোটো বাচ্চাদের টিফিনে, বাচ্চারা কিন্তু বিকালে নাস্তায় নুডলস খেতে খুব ভালোবাসে। আর আপনি যদি আমার এই পদ্ধতিতে নুডলসটা রান্না করেন, ছোটো বড় বৃদ্ধ বাচ্চা সবাই কিন্তু খেতে পারবে। আমি কিন্তু অর্গানিক কোনো কিছু, বাজি কোনো কিছু ইউজ করি নাই, কোনো বাড়তি কোনো মশলা ইউজ করি নাই। ঘরে থাকা যেই উপকরণগুলো আছে সেই উপকরণ দিয়ে আমি কিন্তু নুডলস রান্না করছি। আপনি চাইলে কিন্তু সবজিও অ্যাড করতে পারেন, টমেটো, গাজর, অন্যান্য সবজি, ক্যাপসিকাম সব কিছু দিয়েও কিন্তু নুডলস রান্না করতে পারেন। আর মাংসের নুডলস রান্না করা তো আমার কাছে খুব প্রিয়। আরেকদিন আমি গরুর মাংসের নুডলস রান্না করার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। গরুর মাংস দিয়ে নুডলস রান্না করলে, কলিজা দিয়ে রান্না করলে
নুডলস কিন্তু খেতে হেব্বি মজা হয়। তো আজকে আমি ডিম দিয়ে রান্না করছি। তো এই নুডলসটা আশা করছি সবারই ভালো লাগবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে, নোটিফিকেশনটা অন করে রাখেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা